হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা গল্প শোনাতে এসেছি। গল্পের নাম মায়াবতী, পর্ব 1। প্রত্যেক দিনের মতো আজও বারান্দার এক পাশ থেকে অন্য পাশে হাঁটতে হাঁটতে পড়া মুখস্থ করতে লাগলাম। কপাল কুঁচকে প্রত্যেকটা পড়াকে বেস্ট ফ্রেন্ড ভেবে পেটের ভিতর গিলতে লাগলাম, যেন লেখার সময় বা পড়ার সময় পেট থেকে পড়াগুলা বের হয়। কারণ একটাই সাদিব ভাইয়া, মানে আমার হোম টিউটর, যার সামনে আসলে সব পড়া আমার পেটে আসে কিন্তু মুখে আসে না, আর পেতে হয় তাকে কঠিন শাস্তি। এসব শাস্তির কথা ভাবতেই মুখ একদম টমেটোর মতো লাল হয়ে যায় রাগে। সাদিব ভাইয়া তো অপরিচিত কেউ নয়, আমারই আপন বড় খালার ছেলে। তাও যে কেন এই লোকটা আমাকে এত অপমান করে, ওনাকে কি আমি একবারও পড়াতে বলেছি আমি? আর ওনারও কি কষ্ট হয় না এত দূর আমাকে পড়াতে আসতে? ওনার মাথার স্ক্রু মনে হয় লুজ। এসব ভেবেই আনমনে হেসে উঠল শেফালি। এমন সময় তার মায়ের ডাক, শেফা ও শেফা, সাদিব আসছে। মায়ের ডাকে নিজ ভাবনা থেকে ফিরে এলো শেফালি। সাদিফের নাম শুনে একটা বড় নিঃশ্বাস ফেলে আল্লাহর নাম নিয়ে রুমে এলো বারান্দা থেকে। বেড থেকে ওড়না ফুল দিয়ে বডি পেঁচিয়ে নিয়ে গুটি গুটি পায়ে আগাচ্ছি আর দোয়া পড়তে লাগলাম, আল্লাহ যেন আজকে কোনো মায়ের কপালে না রাখে। একটা আমিন করলাম। ভাইয়া আসসালামু আলাইকুম। শেফালির আওয়াজে মাথা তুলে তাকালো সাদিফ। গ্রিন কালার চোখগুলো দেখলেই আমার মনটা একদম অশান্ত হয়ে ওঠে, কিন্তু কেন তা জানি না। অসভ্যের মতো না তাকিয়ে থেকে বস। সাদিফ ভাইয়ার কথা শুনে যে একটু ভালো লাগাটা আসছিল মনে, তা নিমিষেই ফুস হয়ে গেল। মনে মনে 100টা গালি দিয়ে বসে পড়লাম টেবিলে। ম্যাথ বই যেই মাত্র ওপেন করলাম, সাদিফ ভাইয়ার কথা শুনে আমার মাথা চক্কর দিয়ে উঠল। বারান্দায় ওড়না ছাড়া দাঁড়িয়ে কাকে ফিগার দেখাচ্ছিলি? ছি ছি, কি লজ্জার কথা। ওনার মুখে কি একটুও লজ্জা শরম নেই? কিছু না বলে মাথা নিচু করে রাখলাম। না বলাই ভালো এই মানুষটার সাথে কথা। কি সমস্যা তোর? বেয়াদব, কথা বলিস না কেন? তুই যে সুন্দর, ফর্সা, তোর রূপ অনেক, এইসব মহল্লা সবাইকে দেখাতে তোর খুব ভালো লাগে তাই না? ওনার কথা শুনে আর চুপ থাকতে পারলাম না, একটা জবাব দিয়েই দিলাম। আমার বারান্দা, আমার বাড়ি, আমি কি করব না করব আপনার কি? আর আপনার এত কাজ থাকতে, এত বড় বিজনেস থাকতে আপনি আমাকে কেন পড়ান? পড়াতে আসেন ভালো কথা, এইসব কথা বলার আপনি কে? গলাটা প্রচন্ড জ্বলছে, কথাগুলো বলে দম নিতে পারলাম না। সাদিব ভাইয়ের হাতের থাপ্পড়টা আমার হজম করতে হইল। রাগে দুঃখে গলার ব্যথায় চুপচাপ চোখের পানি ফেলতে লাগলাম আর মনে মনে ওনাকে অভিশাপ দিলাম, ওনার বউ যেন ওনাকে কামড়ে মাংস তুলে ফেলেন। সাদিব ভাইয়া বলল, ন্যাকামি বাদ দিয়ে ম্যাথ সব করবি তুই আজকে। তুই এত অসভ্য, আমার মুখের উত্তর দিচ্ছিস? সময় আসুক সব উত্তর আমি দিব। এখন ম্যাথ কর, না পারলে আজকে বুঝবি মজা। কি আর করব, মাও সব কাহিনী দেখলো দরজায় দাঁড়িয়ে, কিছু বলল না। কি আর বলবে, ওনার গুণধর বোনের ছেলে, তার রাগ উঠলে সে তার বাপকেও মানে না। কোনো মতে ম্যাথের প্রবলেমটা শেষ করলাম। যাক, মার খেলাম না, যদিও 3টা ভুল ছিল, তাও কেন মারলেন না জানি না আমি। হঠাৎ আমার গালে হাত দিয়ে বলতে লাগলেন, উল্টাপাল্টা কথা বলবি তো মায়ের খাবি। তুই জানিস না মুখে মুখে তর্ক আমি অপছন্দ করি। কেন জানি আবারও কান্না আসলো। হয়তো ওনার সফটলিপ ব্যবহার, তাই আমি এতক্ষণ চাচ্ছিলাম। যাক, ওনার হাতটা সরিয়ে দেব ভাবার আগেই উনি হাত সরিয়ে নিয়ে গালে বরফ লাগাতে বললেন। আমি হ্যাঁ না কিছুই বললাম না। টেবিলে হাত দিয়ে জোরে বাড়ি দিলেন উনি, আর আমি কেঁপে উঠলাম। দ্রুত মাথা নাড়ালাম, যার অর্থ আমি লাগাবো। চোখ তুলে তাকালাম ওনার দিকে, ঠোঁটের কোণে বাঁকা হাসি আমার দিকে তাকিয়ে আছেন। বুকের মধ্যে কেমন জানি ধুকধুক করে উঠল। হঠাৎ আমার গাল টেনে বললেন, হোয়াই সো কিউট। ওনার এই ব্যবহারে আমি ওনার দিকে অবাক চোখে তাকিয়ে থাকলাম আর মনে মনে ভাবতে লাগলাম, এই মানুষটার এত রূপ কেমনে? হাউ